হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগ। তো আজকে দেখো ঘড়িতে বাজছে 6:20 আর এখন আমি বেটুকে উঠিয়ে দিয়েছি স্কুলের জন্য। আর ওকে যেহেতু ঘুমটা ভাঙেনি তাই জন্য ও বারবার এখানে শুয়ে পড়ছে আর ঘুমিয়েও যাচ্ছে। ওকে টিভি চালিয়ে দিয়েছি, প্রত্যেক দিন সকালবেলা ওকে ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দিই, কারণ যেহেতু ওর ঘুমিয়ে যায়, ঘুমটা ভাঙে না, তার জন্য একটু যাতে ঘুমটা ভেঙে যায় সেই কারণে টিভিটা চালিয়ে দেওয়া। তো এখানে ও টিভি দেখছে, এখনই ওর ঘুমটা ভেঙেও গেল। ওকে এখন রেডি করব, রেডি করে তারপর ওর টিফিনটা গুছিয়ে দেবো। তো দেখো একটুখানি রেগেও যাচ্ছিলো ঘুম থেকে উঠে। আজকে ওকে টিফিনে দিয়েছি এই যে চিপস আর পাউরুটি। পেটুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর আমরা চলে এলাম, আর এখানে এসেই আগে চা করলাম, পরোটা করলাম, আর এখন নিয়ে বসছি আমরা। বাবা মাকে ওই ঘরে দিলাম আর আমরা খাচ্ছি এই ঘরে। আর একটা কথা বলি, ওর যেহেতু দূরে স্কুল তাই জন্য ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা গাড়িতে ছাড়তে যাই। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগস। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম এখন থেকে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না বান্না চলছে আর এদিকে দেখো জামা কাপড়ের আর শেষ নেই, জামা কাপড় কাচ্ছি আর মেলছি আর শুকাচ্ছি, এই হচ্ছে সারাদিনের কাজ। তো এখনও পর্যন্ত এতগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, কিছুটা এখন গুছিয়েছি আর কিছুটা জড়ো হয়ে আছে, এগুলো গুছিয়ে ঠিক করে রেখে দেবো। জামা কাপড় গুছানো হয়ে গেছে, এখানে এখন দেখতেই পাচ্ছ জামা কাপড় সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর আজকে এই পাশে কাজ হচ্ছে, এত জোরে আওয়াজ হচ্ছে যে কিচ্ছু শুনতে পাচ্ছি না, মানে এত জোরে। এই সামনে কাজ হচ্ছে যে কোনো কিছু কথা বললেও সেটা প্রচুর জোরে ইয়ে করতে হচ্ছে। তো যাই হোক, এখন বাজছে 11:15 আর বাবুর গাড়ি আসবে 12টায় বা 12টা 5 মানে বাজতে 5-এ হয়তো চলে আসবে। তো ওকে এক্ষুনি আনতে যাব, এসে তারপর চান টান করবো। আমি এখন বেরিয়ে গেলাম বেটুকে নিতে যাওয়ার জন্য। আর বাইরের ওয়েদারটা দেখো, একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে আজকে। তো চলো এখন যাই, ওখানে মোড়ে গিয়ে দাঁড়াবো, ওর গাড়িটা আসবে, ওকে নিয়ে আসবো। আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, রাস্তায় মানে এখনও রাস্তা হয়নি বলে এই দিকটা নিচু বলে পুরো জল এদিকে, মানে ওই দিকে যা জল সেগুলো সব আমাদের এদিকে আসছে। আর এই অবস্থা, রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে আর কি অবস্থা। এটা তো আরও খারাপ ছিল, আজকে তাও একটু কম আছে। নাম আস্তে আস্তে, দে ব্যাগটা দিয়ে দে। কেমন হলো স্কুল? ভালো, চলো চলো। কি তুই এটা কি করেছিস? খাসনি তো? ওই বাবা, কেন খাসনি কেন টিফিনটা? ইস কি অবস্থা। ঢোকা ঢোকা আগে রাস্তার মধ্যে এসব করে বর। চল চল তাতি চল, জল খাবে বেটু? ঘরে চলো, ঘরে চলো বেটু, এখানে রাস্তায় ওসব করে না, চলো ঘরে চলো। 2 মিনিট। এতক্ষণ কি করছিলি? বেটু জল খেতে গিয়ে ও দাঁতটা গেল ভেঙে। কই দেখি দাঁতটা, দেখি দাঁতটা। আর দাঁতটা কোথায় ফেলে দিলি রে? এখানে তো বোঝাও যাবে না, এই পাথরে, এইসব সাদা পাথরে কি এইসব বোঝা যায়? দাঁতটাও তো সাদা। চল, আরে বদমাইশ, চল চল চল, ওঠ ওঠ ওঠ, ঘরে যা ঘরে যা। একটু জল খেতে গিয়ে ওখানে রাস্তার মধ্যে দাঁতটা ভেঙে দিল আর দাঁতটা ফেলেও চলে এলি। কি অবস্থা দেখি, লাল হয়ে আছে দেখি বাবু, দেখি নিচটা, দেখি নিচটা দেখি। এই দেখ, দেখতে পেলি তুই? ইস, কি এটা ফার্স্ট দাঁত তোর? এটা ফার্স্ট দাঁত, আর ফার্স্ট দাঁতটাই এখন ভেঙে গেল। এই দেখ, এত বড় আঙ্গুল ঢুকে যাচ্ছে। হুম, লম্বা ছিল না, ছোটই ছিল, বেশি বলিস না। চলো চলো চলো, তাড়াতাড়ি ড্রেস খোলো, ড্রেস খোলো।
আর কিছুক্ষণ বাকি আছে, আর তার মধ্যেই গ্যাসটাও শেষ হয়ে গেল। তো দুটো গ্যাসই আমাদের খালি হয়ে গেছে। এখন বাড়িতে ফোন করলাম, শ্রীরামপুর যাব আনতে গ্যাসটা। তো অভিও আসছে, এলে তারপর যাচ্ছি। একটা পরে বেরিয়েছো? চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন চা নিয়ে বসে গেছি চা খেতে। আর অভি মাত্র এলো অফিস থেকে, আর ওইদিকে বাবা মাকেও চাটা দিয়ে দিলাম। আর একটুখানি দুপুরে শুয়েছিলাম, তো ঘুমিয়েও গেছিলাম। আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, সেটা গলার শুনেই বুঝতে পারছো যে কী অবস্থা। আর এদিকে আমি ব্লগ করছি, আর এদিকে অভি আমাকে আর কি করছে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আচ্ছা, অভি এখানে কোনো কিছু জিনিস কেনে, তার জন্য আমাকে এতবার করে কৈফিয়ত দেয়। আমি তো বুঝতে পারি না যে এতবার করে আমাকে কৈফিয়ত দেওয়ার কি আছে। ও এখন এইটা অর্ডার করেছে, এই যে এই প্লাগ পয়েন্টটা। না, এটা অর্ডার করো, অন্য করেছো, যাই হোক, কিন্তু এরকমই করেছো। আমি এটা দেখাই কৈফিয়ত দিই না। এখানেতে দেখো এরকমও হয়। তো তুমি তো পাওয়া যায়, যেটা বাইরে দোকানে আমি দেখলাম, জিজ্ঞেস করলাম তো কালকে কত টাকা নিল, বলছিল বল। তো তুমি তো জানো যে ওটা ভালো কি খারাপ, তাই না? আমার কাজের দরকার তাই বলা। তা আমি এরকমই রেঞ্জের মধ্যে খুঁজছি, কিন্তু ওইখানে নেই, দোকানে নেই, ওটাই বলছি অনলাইনে। ঠিক আছে, অর্ডার করেছো, ভালো হয়েছে, ওটার জন্য অতবার করে বলতে হবে। এইটা এক্সটেনশনটা আমার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম নামিয়ে রাখতে হবে। আর ওইটা তো আমার ওইখানেই দুটো এরকম লাগাবি, 3টে পয়েন্ট চার্জার, তাহলে ওইখানেই ভালো, ওই জন্যই নিলাম। আর বাবা ঠিক আছে, নিয়েছো, ভালো হয়েছে, তো আমাকে বলার কি আছে এতবার করে। ঠিক আছে, রান্নাঘরে চলে এলাম। এইদিকে এই যে দুধটা গরম করে নিয়েছি, আর এখানে ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম, কাবলি ছোলা। তো সেটা এখন খুলে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। মনে তো হচ্ছে হয়ে গেছে, একবার হাত দিয়ে দেখে নিই, তারপর দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আরও একটা সিটি দিলে ভালো হয়, তো ভাবছি সিটিটা দিয়েই দিই। পেঁয়াজটা কেটে নিলাম, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, আর এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা করে নিই, রুটি করে নিই, তারপর কথা হচ্ছে। রুটি কমপ্লিট হয়ে গেছে করা, আর সরি রুটি না, তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। আর রুটিটা এসে করব। আমি একটু রেডি হয়ে গেলাম, একটু বাজারে যাচ্ছি, কতগুলো জিনিস আনার আছে। আর এখন বাজছে ঘড়িতে 8:30। তো প্রত্যেক দিনই আমাদেরকে সন্ধ্যেবেলায় কিছু না কিছুর জন্য যেতেই হয় বাজারে। তো এই জিনিসটা আর কি একদমই ভালো লাগে না। আজকেও যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আবার যেতেই হবে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে এসে আরও অনেকগুলো কাজ আছে, তো সেগুলো আবার করতে হবে। আর বাবা, তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।